হাতে কি ওটা দেখেছ? ভাল লাগছে? হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আবার একটি ঝলমলে ব্লগ নিয়ে আমি পূজা হাজির হয়ে গেলাম। তোমরা দেখছো সোনাই পূজা ক্রিয়েশন। তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল বেশ রৌদ্র উঠেছিল, তাই কয়েকটা জিনিসও কিন্তু ধুয়ে দিয়েছিলাম সকাল সকাল। তো এখানে দেখতেই পাচ্ছ মানার খাবারটা রেডি করতে আমি চলে এসেছি। এখানে চিড়েটা ধুয়ে ভালো করে বেছে নিয়ে তারপর ধুয়ে রেখেছি। আর তারপর খেজুরটাও দেখলে যে 3 পিস খেজুর আমি ভিজিয়ে রেখেছি, যাতে করে মানে উপরের খোসাটা খুব সহজেই উঠে যায়। আর এদিকে জলটা যেই ফুটে উঠেছে আমি কিন্তু একেবারেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর ভেজানো চিড়েটা আমি এখানে দিয়ে দেব। তো তোমরা দেখতেই পেলে আগে আমি আপেলটা সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে করে ঠান্ডা হয়ে যায় আর আমি হাতে করে ভালো করে আপেলটাকে ম্যাশ করে নিতে পারি। তো এখানে দেখতেই পেলে এই যে চিড়েটা এবার দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে নাড়তে নাড়তে আমি ফুটিয়ে নেব কয়েক মিনিটের জন্য। তারপর হাতে ম্যাশ করা খেজুর আর আপেলটা আমি কিন্তু এই চিড়েটার মধ্যে দিয়ে দেব, তাতে করে এটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আর এতে কিন্তু আলাদা করে কোনো মিষ্টি দেওয়ার প্রয়োজনই নেই, কেননা আপেল আর খেজুর পড়ছে যেহেতু, তাই জিনিসটা কিন্তু এমনিতেই মিষ্টি হয়ে যাচ্ছে। আর বাচ্চারা কিন্তু এই জিনিসটা খুবই ভালো খাবে, কেননা খুবই সুস্বাদু হয় এই জিনিসটা খেতে, যেহেতু দুরকম ফল পড়েছে আর চিড়ে পড়েছে, আর হালকা স্বাদের জন্য কিন্তু লবণও দিয়েছি। বাচ্চাদের জন্য এই খাবারটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার, যেটা কিন্তু সকালের ব্রেকফাস্টে দেওয়াই যায়। তো এখানে দেখতেই পাচ্ছ আমার খাবারটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার মানাকে খাওয়ানোর পালা। মানাকে খাওয়ানোর পর আমি কিন্তু খেলতে দিয়েছি, আর সেই সুযোগে আমি অনেক কিছু কাচাকুচি করে নিয়েছি, আর সেই সাথে সাথে আমি কিন্তু নিজের চানটাও সেরে নিয়েছি। আর এখানে দেখো আমি কিন্তু ডেটল জলে জামা কাপড়গুলো অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমার জামা কাপড়ও আছে, মানার জামা কাপড়ও আছে, কাঁথা থেকে শুরু করে অনেক কিছুই এই গামলিটাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে নিংড়ে আমি জিনিসগুলোকে মেলে দেব শুকানোর জন্য। এরপরে কিন্তু ধীরে ধীরে আমি সমস্ত সংসারের কাজ করে নিয়েছিলাম। শুধু রান্নাটা আমাকে করতে হয় না, সেটা তোমরা সবাই যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো। তো আমার যা মানে দিদি ভাই রান্নাটা করে, আর সংসারের সমস্ত বাকি সব কাজই কিন্তু আমাকেই করতে হয়। আর এদিকে কিন্তু 2 ছেলের খাবার তৈরি থেকে শুরু করে মোটামুটি খেয়ালটা কিন্তু আমিই রাখি, আর সাথে শ্বশুর শাশুড়ি তো আছেনই। তো যাই হোক, সকালের জন্য মানার এখানে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর পাশে কিন্তু গামলিতে মানার চান করার জলটাও আমি গরম করতে দিয়েছি। মানাকে সবসময় উষ্ণ গরম জলে আমি চান করাই, কেননা ওর একটু ঠান্ডা লাগে বলেই আমার মনে হয় গায়ে কাটা দেয় এই নর্মাল জলে চান করালে, তো সেই জন্যই। হ্যাঁ করো। আস্তে আস্তে খাবে, ছুটোছুটি করো না, গলায় বেঁধে যাবে। হাতে কি ওটা? ফ্রুটি জুস? জুস? তুমি জুস বললে? জুস? জুস? ফ্রুটি? চলো এসো। মানা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, এখন ঘড়িতে 3:10। তো মানাকে একটু জল খাইয়েছি, তারপর কিন্তু ভাত খাওয়াতে চলে এসেছি। সকালে মানাকে সিদ্ধ ভাত দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর এখন মানাকে মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম সেটাই দিচ্ছি। তো মানাকে কিন্তু আমি প্রত্যেকটা খাবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি, কেননা মা বাবা হিসাবে আমাদের কিন্তু খুব বড় একটা কর্তব্য এবং দায়িত্ব সন্তানদের প্রতি, যেটা কিনা প্রত্যেকটা বিষয় সম্বন্ধে তাদেরকে কিছু না কিছু ধারণা দেওয়া। তো সেটাই আমি করে থাকি। আমি কিন্তু প্রত্যেকটা খাবার, যে কোনো জিনিস যাতে মানা উৎসাহিত হয় সেই টাইপের জিনিস কিন্তু আমি ওকে বোঝানোর এবং দেখানোর চেষ্টা করি। যেমন দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাছ আর তরকারি একেবারে মাছটা কাটা বেছে একেবারে মেখে নিয়ে এসেছি, আর এখানে কিন্তু সাথে শসা নিয়ে এসেছি, যাতে করে
করে মানা খেতে আরও উৎসাহিত হয়, যে শসা এক কামড় করে নিচ্ছে আর ভাত নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ শসার প্রতি কিন্তু ওর ইন্টারেস্ট বেশি ভাতের তুলনায়। তো এভাবেই কিন্তু মানা নিমেষেই খেয়ে ফেলে এখন ভাতটা। তো দেখতেই পাচ্ছ মাঝে মাঝে কিন্তু আমি লেবু একটু চিপে নিই, মাঝে মাঝে মানা কিন্তু টমেটো দিয়েও খায়। এভাবে স্যালাড করে আমি সুন্দর করে কেটে দিই, ও কিন্তু সেটা দেখতে দেখতেই ভাতের সাথে নিমেষেই খেয়ে ফেলে। আর এখানে দেখতেই পাচ্ছ ওর হাতে একটা ফ্রুটির বোতল দিয়েছি, যাতে করে ওটা ওকে আমি বলেছি যে মানা তুমি খাওয়ার পরে ওই জিনিসটা দেবো তোমাকে, ওইটা তুমি স্ট্র করে খাবে। তো সেটাই ও ভুলে কিন্তু ভাতটা ওই জিনিসটা হাতে নিয়ে খেলা করছে আর ভাতটা খেয়ে নিচ্ছে। বেশিরভাগ মায়েদেরই কিন্তু একটা বড় অভিযোগ যে বাচ্চা একেবারেই খেতে চায় না। তো তাদের উদ্দেশ্যেই বলা যে তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো যে কাজে দেয় কি না। তো আমি কিন্তু বেশ কয়েক মাস বলতে পারো এভাবে ভুগেছি। মানা একটু বড় হওয়ার পরেই কিন্তু মানাকে খাওয়ানো নিয়ে আমি ভীষণই চিন্তার মধ্যে পড়ে গেছিলাম, কেননা কোনোভাবেই মানাকে ঠিকঠাকভাবে খাওয়াতে পারতাম না। তো এখন কিন্তু এই টিপসটা অনেকটাই আমাকে সাহায্য করেছে। তো এখানে বসে দেখতেই পাচ্ছ বাইরে তাকাচ্ছে মানা, কেননা বাইরে আমরা যেহেতু কোর্টে বসে আছি, সিঁড়িতে বসে আছি, তো সামনে ও দাদাভাই খেলা করছে উঠোনে, আর অনেকেই আছে, শাশুড়ি মা শ্বশুরমশাই অনেকেই আছেন, তারা সবাই গল্প করছেন। তো সেটা দেখতে দেখতেও মানা কিন্তু একরকম ভুলে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু এভাবেই মানাকে এখন খাওয়ানোর চেষ্টা করি। তো তোমরা যদি পারো তাহলে এভাবে এই টিপসটাকে কাজে লাগাতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানাই ফ্রুটির বোতলটা নিয়ে কিন্তু খুবই দুষ্টুমি করছিল, মানে বারবার ফেলা দিচ্ছিল, নোংরা লেগে যাচ্ছিলো। তো সেই জন্যই আমি কিন্তু ওকে বকাঝকা মার কিছুই করলাম না। আমি শুধু ফ্রুটিটা কেড়ে নিয়ে ওকে বললাম যেটা কিন্তু পড়ে যাবে, তুমি আর খেতে পারবে না। ওকে ভালো করে বোঝালাম, ব্যাস ও বুঝে গেল। তো বাচ্চাদেরকে না বকাঝকা করে এভাবে ভালো করে বোঝালে কিন্তু ওরা অনেকটাই বুঝে যায়। তো তারপর এসেছিলাম ছাদে, তো কয়েকটা জামা বলতে একটা বেড কাভার আর একটা শাড়ি ছিল শাশুড়ি মায়ের, তো সেটাই তোলার জন্য এসেছিলাম। মানা আর আমি কিন্তু একসাথে এসেছিলাম। আর এই ছাদে এসে কিন্তু একটু দু একটা রিলসও করে নিয়েছিলাম, কেননা ছাদে সেভাবে আসা হয় না, আর ওয়েদারটা ভীষণই ভালো ছিল। তো সেই জন্যই এই যে দেখতে পাচ্ছ দুটো জিনিস আছে। আর মানাকে খুব একটা ছাদে নিয়ে আসি না, কারণ ও ভীষণ দুষ্টুমি করে ছাদে এলে। তো তারপর চলে এসেছিলাম সন্ধ্যাবেলায়। তো দেখো সন্ধ্যেবেলায় মানা কি কাণ্ড করেছে। দিও না এ বাবা, তুই ও কি করেছিস? এ মানা, ও কি অবস্থা করলি? ইস বাবা রে বাবা, সাদা ভূত। কি এটা? আয়নাটা নিয়ে এসো, তোর আয়নাটা একটু নিয়ে এসো তো, দেখাও তোরে ও কি করেছে, তুই দেখাও তো, আয়নাটা নিয়ে এসো। এ দেখো, তো আয়নাটা নিয়ে এসো বাইরে থেকে। ছি ছি ছি, এরম করে নষ্ট করে। সন্ধ্যাবেলায় খেলা করতে করতে কখন যে পাউডারের কৌটোটা নিয়েছে আমি ঠিক খেয়াল করিনি, আর তার মধ্যেই সব পাউডার ফেলে নিজের গায়ে নিজেই মেখেছে। শেষ ওর পাপা শুধু কপালটাতে একটু ভালো করে লাগিয়ে দিয়েছে, ওই জামাটা দিয়েই কিন্তু ওকে মাখতে হবে। তো ও নিজেই কিন্তু সারা গায়ে ওই জামাটা দিয়েই মেখেছে। তো যাই হোক বন্ধু, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি একজন সদস্য হয়ে যাও। তো চলো আজকের মতো সবাইকে টাটা। তা তুই এরকম দুষ্টুমি করিস কেন তাহলে? আর করবে দুষ্টুমি? কান ধরো, কান ধরো, কান ধরো, প্রমিস করো, প্রমিস করো, কই প্রমিস করো।